দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থাকে সংকটাপন্ন আখ্যা দিয়ে মোদী সরকারের বিরুদ্ধে বিস্তৃত অভিযোগপত্র পেশ করল প্রদেশ কংগ্রেস। আজ সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, মোদী সরকারের বেশিরভাগ নীতি ও প্রকল্প জনকল্যাণের জন্য নয়, বরং নির্বাচনী উদ্দেশ্য ধনী 1% মানুষের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য। তার অভিযোগ, 15 আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ মূলত বিহার নির্বাচনকে সামনে রেখে জালিয়াতিপূর্ণ প্রতিশ্রুতিতে ভরপুর ছিল। তারা দাবি করেন 3.5 কোটি চাকরির প্রতিশ্রুতি, দীপাবলিতে জিএসটি কর ছাড়ের ঘোষণা, কিন্তু সবই ছিল জনমোহিনী প্রচারণা, বাস্তবতার সঙ্গে আর মিল নেই। এদিন তিনি আরো বলেন, কেন্দ্রীয় সংস্থা প্রকাশিত ত্রৈমাসিক রিপোর্ট অনুযায়ী দেশে বেকারত্ব বাড়ছে আশঙ্কাজনক হারে। নতুন চাকরি দেওয়ার প্রতিশ্রুতির বদলে দেশ এখন কর্মসংস্থান সংকটে ভুগছে। তিনি আরো অভিযোগ করেন, মোদী সরকার জিএসটি কর ছাড়ের কথা বললেও বাস্তবে নতুন ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আগেই বাড়তে শুরু করে। তার দাবি, মোদী সরকার টাটা গ্রুপকে 44,203 কোটি টাকা মূলধন অনুদান দিয়ে সেমি কন্ডাক্টর প্রকল্পে বিশেষ সুবিধা দিয়েছে এবং এর 4 সপ্তাহের মধ্যে টাটা গ্রুপ বিজেপির কেন্দ্রীয় তহবিলে 758 কোটি টাকা দান করেছে। তাই মূল্যবৃদ্ধি, বেকারত্ব, অর্থনৈতিক বিপর্যয়ের বিরুদ্ধে সকল গণতান্ত্রিক ও শান্তিপ্রিয় নাগরিককে ঐক্যবদ্ধ গণ আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। মোদীজি গত 15ই আগস্ট আপনাদের স্মরণে আছে, স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ওনার ভাষণের সবটাই লক্ষ্য ছিল বিহার নির্বাচন। এদিকে বিভাজন, সাম্প্রদায়িক মেরুকরণের এই চেষ্টাগুলি আমি এগুলির উল্লেখ করব। আমি শুধু ওনার দেওয়া প্রতিশ্রুতি 2-3টে বিষয় শুধু আমি আজকে রাজ্যবাসীর জ্ঞাতার্থে আপনাদের মাধ্যমে আমরা এটা তুলে ধরব এবং রাজ্য সরকারের গোচরে কর্মে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করব। সেই হিসাবে যেটা বলতে চাই, আমি বক্তব্যে একটা ছিল আমাদের দেশে ভয়াবহ যে অন্যতম সমস্যা বেকারি, এ নিয়ে বক্তব্য ছিল এই অর্থবর্ষে 3.5 কোটি কর্মসংস্থান করা হবে, চাকরি ব্যবস্থা করা হবে এই অর্থবর্ষে। তার সাথে ঘোষণা করেছিলেন আসছে দেওয়ালিতে দেশবাসী প্রত্যেকটা গিফট, সে গিফটে যা থাকবে সেটা হচ্ছে প্রায় সমস্ত পণ্যের দাম মানুষের নাগালের মধ্যে চলে আসবে। সার্বিক ঘোষণা পরবর্তী সময়ে দেওয়া হবে জিএসটি কর বিন্যাস। সেই দিন টাটা গোষ্ঠী আমাদের বিজেপি দলের কেন্দ্রীয় তহবিলে 758 কোটি টাকা জমা করেছে। এটা হচ্ছে একটা চিত্র। অন্যদিক থেকে যেটা বলেছে জিএসটি কর বিন্যাস, এটা সকলেই জানেন 9 বছরে 56 লক্ষ কোটি টাকা সরকারি হিসাবে জিএসটিতে সরকার আদায় করে নিয়েছে। কাদের থেকে এগুলি জানেন বলছি। এছাড়া ইনপুট ট্যাক্স ক্রেডিট জালিয়াতি যে সংস্থা, সেই সংস্থাগুলি লুটে নিয়েছে 5 লক্ষ কোটি টাকা আমাদের জানা। জিএসটি সুরক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকারের যে সংস্থা, তাদের হিসাব আর ছাড় দিয়েছে, যেটা 22 সেপ্টেম্বর থেকে চালু হওয়ার কথা, 2.22 লক্ষ কোটি টাকা তথাকথিত পরে তাদের মনোভাবটা কি, এবং ওনারা এসে বিবরণ দিয়েছিল সংবাদ মাধ্যমে আমরা দেখেছিলাম, রাজ্যের দেশের নয় রাজ্যের মানুষ উৎফুল্ল, যেন জিএসটিটা জওহরলাল নেহরু বা রাহুল গান্ধী চালু করেছে, আর এটা বিন্যাসটা কমিয়েছে মোদী সরকার। ব্যাপারটা ভাবটা ছিল এরকম। এখন শুধু আমাদের দাবি থাকবে যে রাজ্য সরকার পুনরায় এই বাজারে তাদের সোর্স দিয়ে বা নিজেরা এই যে মূল্য যেটা আমি উল্লেখ করলাম, এটা যাচাই করে দেখব। যদি দেখা যায় যে আমরা ভুল তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করছে, তাহলে আমাদের নিন্দা বাক্য করো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সরকারের কাছে দাবি, আপনাদের মাধ্যমে দাবি হচ্ছে সরকার পর্যবেক্ষণ করে
প্রকৃত কি এই যে গড় দাম আছে তার একটা তথ্য জনসমক্ষে প্রকাশ করার জন্য এটা এই দাবিটা আমরা উপস্থিত করছি। সাথে সাথে আমরা বলব, যদি সরকারের এই সাহস না থাকে, অন্তত এখন বিরাম অসত্য তথ্য, মোদিজির মুখ, বাণী এবং তাদের নিজেদের চেহারা ফ্লেক্সিও প্রচারে সরকারি তহবিল থেকে কোটি কোটি টাকা বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করুন। পাশাপাশি আপনাদের মাধ্যমে আমরা কংগ্রেস দল এই বিষয়গুলি নিয়ে রাজ্যের অন্য জরুরি দাবিগুলি নিয়ে যেমন আন্দোলনের ময়দানে আছি, এই জরুরি বিষয়গুলি নিয়ে জনমত তৈরি করে চাপ সৃষ্টি করার জন্য সরকারকে যাতে বাধ্য করা যায়, আমরা যে আন্দোলন জারি রেখেছি, এতে আপনাদের মাধ্যমে সকল অংশের শান্তিপ্রিয় গণতান্ত্রিক মঞ্চের কাছে আবেদন করছি যে এই আন্দোলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে একে শক্তিশালী করার